আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে যে টিভিটি রিপেয়ার করব এটি হচ্ছে একটি স্যামসাং 24 ইঞ্চি এলইডি টিভি। তো টিভিটির যে সমস্যাটি সেটি দেখতে পাচ্ছেন যে এর স্ক্রিনটি কয়েকটি কালারে বিভক্ত হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন যে এর মাঝ বরাবর কতগুলো লাইন আসছে। তো এই প্যানেলটি আমি কিভাবে ঠিক করলাম সেটি আজকে আমরা ভিডিওতে দেখাবো। তো প্রথমত দেখেন এর যে টিকনটি রয়েছে, যে স্কেলারটি রয়েছে সেটি আমরা দেখাচ্ছি। তো এটি 2 কফের একটি স্কেলার। তো এটির দুটি গেট সাইড থাকে, দুই পাশে যে দুইটি কফ আছে এই দুই কফ দিয়ে দুটি গেট সিগন্যাল যায়। তো অধিকাংশ ক্ষেত্রে এর গেট সিগন্যালগুলো কিন্তু শর্ট হয়ে যায়। তবে এক্ষেত্রে যে সমস্যাটি দেখা দিয়েছে, আমি প্রথমত ভোল্টেজগুলো মেজার করে দেখলাম, এখানে এবিডিডি ভোল্টেজ, বিজিএল ভোল্টেজ এগুলা ঠিক আছে, কিন্তু ভিজিএর যে ভোল্টেজটা আছে এটা ল। তো এই ল ভোল্টেজ থাকার কারণেই এই সমস্যাটি দেখা দিয়েছে। তো এর জন্য আমি যে কাজটি করেছি, সেম প্যানেল থেকে আরেকটি আমি স্কেলার সংগ্রহ করেছি এবং সেখান থেকে একটি ভিজিএইচ সাপ্লাই এইটুকুনে বাইপাস করেছি। তো এটি কিভাবে বাইপাস করবেন সেটি যদি আপনারা না জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেখানে বলে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে যে 12 ভোল্ট সাপ্লাইটি রয়েছে, সেই 12 ভোল্ট সাপ্লাই এবং গ্রাউন্ড সাপ্লাই আমি সেই স্কেলারে নিয়েছি এবং সেখান থেকে ভিজিএইচ যে সাপ্লাইটা আছে সেই ভিজিএইচ সাপ্লাই এইটুকুনে এনেছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে একটি রেজিস্টার আছে 0 ওহমসের, সেটি কিন্তু আমরা ওপেন করে দিয়েছি। তো অবশ্যই আপনারা এটি খেয়াল করবেন, যখন আপনারা অন্য টিকন থেকে ভোল্টেজ আনবেন তখন আপনারা সেই ভোল্টেজটা আগে থেকে কাটিং করে দেবেন। তো টিভিটি এখন আমি অন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স দেখেন এখন কিন্তু টিভির যে পর্দাটি আছে সেটি কিন্তু ঠিক হয়ে গেছে। তো এখানে ব্লু স্ক্রিন চলে এসেছে। এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই স্কেলারটি এই এলইডিতে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। তো আপনারা সেট আপ করে নেবেন এটি কোন পজিশনে রাখলে আপনাদের সুবিধা হয়, সেই পজিশন মতন এটি বসিয়ে দেবেন। তো আমি যে কাজটি করব সেটি হচ্ছে এই স্কেলারের নিচের অংশে আমি এটি সুন্দরভাবে বসিয়ে দেব। তাই স্কেলারের নিচে আমি কস্টিপ লাগিয়ে নেব, যেন এটি দুটি প্যানেল একসাথে অর্থাৎ দুটি স্কেলার যেন একসাথে শর্ট না হয়ে যায়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখন আমি দুটি স্কেলার একসাথে বসিয়ে দিয়েছি এবং প্রথম যে স্কেলার আছে সেটি নিচে আমি ট্যাপ লাগিয়ে দিয়েছি এবং সেটি নিচে অন্য একটি স্কেলার বসিয়ে দিয়েছি। তো এক্ষেত্রে আমার ওই যে উপরের যে কাভারটি রয়েছে সেই কাভারটি কিন্তু বসাতে সুবিধা হবে, তাই আমি সেই পজিশন মতন বসিয়ে দিয়েছি। তো আপনারা নিজেদের মতন বসিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। তো টিভিটি আমি আবার অন করে দেখাচ্ছি। তো ডিসপ্লেতে কিন্তু কোনো প্রকার এখন সমস্যা নেই। আগে যে সমস্যাটি রয়েছিল সেটি কিন্তু যে বিজিএস ভোল্টেজটা আছে সেটা, এই বিজিএস ভোল্টেজটা থাকবে এই প্যানেলে 26 ভোল্ট অথবা 30 ভোল্ট। সেখানে সেই ভোল্টেজের জায়গায় এখানে ভোল্টেজ দেখাচ্ছিল 14 ভোল্ট। তো আমি যে কাজটি করেছি অন্য একটি স্কেলার থেকে 26 ভোল্ট বাইপাস করে এই স্কেলারে এনেছি। তো কাজটি কিন্তু দেখতে খুব জটিল মনে হলো, কাজটি আসলে জটিল না, খুবই সিম্পল একটি কাজ। শুধুমাত্র অন্য একটি টিকন থেকে আপনারা ভোল্টেজটা বাইপাস করে নিয়ে আসবেন, তাহলে আপনাদের কাজটি হয়ে যাবে। তো এখানে যে আমি সিকেবি যে গেট লাইনগুলো আসলে সেগুলো কাটিং করে দিয়েছিলাম, কিন্তু সেগুলো পরবর্তীতে আবার জয়েন করে দিয়েছি। যদি এটি কাটিং অবস্থায় থাকে তবুও কোনো সমস্যা নেই, যেহেতু আমাদের গেট লাইনগুলো শর্ট হয়নি তাই আমরা গেট লাইনগুলো আবার সোল্ডারিং করে দিয়েছি। ভিডিওতে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সেখানে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।